একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার বাবা মা মেয়েকে দেখতে আসে, তখন যে কী যে খুশি লাগে বলে বোঝানো যাবে না। মনে হয় পৃথিবীটাই আমার হাতে। খুবই আনন্দ, কি রান্না করব, মা কি খেতে পছন্দ করে, বাবা কি খেতে পছন্দ করে, সব কিছু নিয়েই কিন্তু একটা চিন্তা ভাবনা, ঈদের মতো একটি উল্লাস থাকে বাসায়। আর বাচ্চারা তো নানা নানি বলতেই অনেক পছন্দ করে এবং খুবই আনন্দিত হয়। তারা কিন্তু নানির বাড়িটাকে অনেক মিস করে। তো বাবা মা যখন বাসা থেকে চলে যায়, তখন কিন্তু সেই পিচ্ছি মানুষের মতো চোখের কোণে পানি চলে আসে। মনে হয় কতদিন আর দেখবো না। আমার বিষয়টা কিন্তু তা না। 1 মাস পরপরই আমার বাবা মা আমাকে দেখতে আসে। কারণ আমাদের টাঙ্গাইলে যেহেতু বাসা আছে এবং ভাড়া দেওয়া আছে, তো এই সুবাদে কিন্তু তার মাঝে মধ্যেই আসতে হয়। তারপরেও কেন যেন অন্তরের মধ্যে ছ্যাদ করে ওঠে যখন বাবা মা যাওয়ার সময় হয়। হয়তো বা অনেকটাই এক মেয়ে থাকার কারণে অনেক আদরে বড় হয়েছি। আমার এখনও মনে আছে যে আমি বিছানায় বসে আমার দাদি ভাত নিয়ে আসতো, মা ভাত নিয়ে আসতো, ওখানেই বসে খেতাম, ওখানেই হাতটা ধুয়ে বসে থাকতাম। আজকে সেই মেয়েটা সারাটা দিন কত কাজ করে। বিশ্বাস করেন, শ্বশুরবাড়িতে এক স্বামী ছাড়া উফ বলার মতো আর কেউই নেই। সন্তান, সংসার সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততায় দিন কাটে। কিভাবে যে বছরগুলো চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আর যখন টের পাবো, দেখবেন অনেক সময় চলে গিয়েছে। এই সুখের সময়গুলো আর কখনোই ফেরত পাবো না। এই সুন্দর সময়গুলো যদি কখনোই বন্দি করে রাখা যায় তো খুবই ভালো হতো। এই যে এখন যেমন অবসর টাইমে মনে হলেই সেই ছোট্টবেলায় ঘুরে যাই, যখন আমার দাদা আমার টিচার ছিল। প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমার দাদা কিন্তু আমার টিচার ছিল। আমি একদিন হঠাৎ করে ক্লাসে বলে ফেলেছিলাম, দাদা আমি আজকে এই পড়াটা পারি না। বিশ্বাস করেন, আমার হাতটা নিয়ে সামনে যাওয়ার সাথে সাথে কতগুলো যে মাইর খেয়েছি বলে বোঝানো যাবে না। আর সেই দাদাই কিন্তু বাড়িতে এসে আমার হাত দুটো খুব যত্ন সহকারে দেখেছে, খুব কান্না করেছে হাতটা ধরে। কারণ সে তখন টিচার ছিল আমার, কখনোই দাদা ছিল না। একদিন তো আমাকে বলেই ফেলেছিল, স্কুলে কখনো দাদা বলে ডাকবি না, আমি এখানে শিক্ষক, আমাকে টিচার বলবি, স্যার বলবি। সেই দিনগুলো সত্যি কথা আজকে যদি ফেরত পেতাম, ঠিক ধরে রাখতাম আর বড়ই হতাম না, দাদাকেও মাটির নিচে যেতে দিতাম না। সত্যি কথা বলতে, ভালোবাসার মানুষ হিসেবে আমি আমার প্রথম পুরুষ দাদাকেই পেয়েছি। অনেকেই বলে বাবা নাকি তার জীবনের প্রথম ভালোবাসা হয়। আমার ক্ষেত্রে কিন্তু ঠিক তা হয়নি। আমার প্রথম ভালোবাসা ছিল আমার দাদা। অনেক মিস করি, তার জন্য তেমন কিছুই করতে পারি না, কিন্তু বুকটা না হাহাকার হয়ে ওঠে মাঝে মধ্যেই। সত্যি আমি অনেক একা হয়ে যাই মাঝে মধ্যে। যাই হোক, আমি কিন্তু আজকে তেলাপিয়া মাছ আলু দিয়ে একটি ঝোল করছি, পাতলা ঝোল। আমি জানি না তেলাপিয়া মাছ কার কেমন লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে রান্না করলেও কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের তরকারি রান্নার চাইতে কম মজা হয় না। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই তরকারিতে কিন্তু আমি আস্ত জিরা ফোড়নের দিয়েছি। তো এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে। এর আগে কিন্তু 2-1টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। গ্রামের মানুষ আগে বলতো যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো লাগে। বিশ্বাস করেন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।